আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমার মিনি কিচেনে পায়েস রান্না করব মাটির হাঁড়িতে। এর জন্য এখানে আমি খাঁটি গরুর দুধ নিয়েছি এবং এলাচ দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে পরিমাণ মতন তারপরে মিক্স করে নিচ্ছি। আর তোমরা তো জানো যে ছোট চুলায় রান্না করা কি ঝামেলা, তারপরে তোমাদের জন্য আমি সুন্দর করে রান্না করে তারপরে দেখাচ্ছি। জানি না ইউটিউবের নজরে কবে পড়বো, তারপরে ভিডিও বানিয়ে যাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা। এখানে আমি দুধটা গরম করে নিচ্ছি ভালো করে, বলক আসার পর তারপর আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। আর আমার ছোট রান্নাঘরে রান্না করতে কিন্তু ভালোই লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। আর চিনিটা কিন্তু সবাই সবার পরিমাণ মতন দিয়ে নিবে, আমি আমার পরিমাণ মতন দিয়ে নিয়েছি। আর তোমাদের সাথে গল্প করতে ভালোই লাগে, মনের কথাগুলো শেয়ার করতে পারি, আর কি কি রান্না করলাম সবকিছু শেয়ার করতে অনেকই ভালো লাগে। আর তোমরা অনেকেই আমার ভিডিওগুলো পছন্দ করো, এর জন্য আমি খুব খুশি। আর আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আমি ফার্স্ট টাইম রান্না করতেছি, যেহেতু নতুন রান্নাঘর, এর জন্য নতুন কিছু দিয়ে শুরু করলাম। ছোটকালে দেখতাম যে কারো বাড়ি নতুন উঠানোর পর মিলাদ পড়ানো হতো আর আমাদের সবাইকে দাওয়াত দেওয়া হতো, সেটা আমাদের বাড়িতেও হয়েছিল একবার। তাই আমিও ভাবলাম যেহেতু নতুন রান্নাঘর তাহলে একটু পায়েস রান্না করে শুরু করি, তাই তো আপনাদের জন্য পায়েস বানাচ্ছি। তাই সবাই দাওয়াতটা খেতে চলে আসবেন আর আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই পর্যায়ে গল্প করতে করতে এদিকে আমার চালটা দেওয়া শুরু হয়ে গিয়েছে, এখানে আমি সবগুলো চাল দিয়ে দিব একে একে। আর দুধটা ভালো করে বলক এসে গিয়েছে, এর জন্য আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মিক্স করে তারপর আস্তে আস্তে করে জাল দিব যেন চালটা ভালো করে ফুটে যায়। এদিকে শর্ট ভিডিও ছাড়ার পর অনেক আপুরাই জিজ্ঞেস করছিল, আপু এই হাঁড়িগুলো কই থেকে পাইছো বা কিভাবে বানাইছো বা কই থেকে কিনছো। তাদের জন্য বলতেছি, আপু এগুলো আমি বানাইনি, অনেক আগে আমাদের বাসায় চা বা কফি খাওয়ার জন্য আনা হয়েছিল, আমি উঠিয়ে রেখেছিলাম। আমি আবার কোনো কিছু ফালাই না, কারণ আমি জানি যে পরে লাগতে পারে, এর জন্য আজকে লেগেই গেল। আমার তো মনেই ছিল না, আমি আজকে ঘর গুছাতে যে পেয়েছি, তাই তো সবগুলো বের করে নিয়েছি। এখন আমি ধুয়ে তারপর পরিষ্কার করে রোদে দিয়ে দিব। আর ওই দুইটা আমি আগেই ধুয়ে নিয়েছিলাম রান্না করার জন্য। আর তোমরা কিন্তু আগের ভিডিও দেখে বললে না যে আমার রান্নাঘরটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু জানাবে। আমি কিন্তু অপেক্ষা করবো তোমাদের কমেন্টের জন্য। এই পর্যায়ে আমার পায়েসটা হয়ে গিয়েছে, এখন আমি পায়েসটা বেড়ে নিব। দেখুন চালটা কত সুন্দর ফুটে গিয়েছে আর পায়েসটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখন আমি স্টিলের একটা বাটিতে বেড়ে নিব। আর মাটির হাঁড়িতে পায়েস রান্না করতে যেয়ে একটা কিছু খেয়াল করলাম যে মাটির হাঁড়ি সহজে গরম হয় না। এদিকে আমি পায়েসটা বাড়ার জন্য স্টিলের একটা বাটি নিয়েছিলাম, স্টিলের বাটিটা কিন্তু অনেক গরম হয়ে গিয়েছে, মনে হচ্ছে আমার হাতটা পুড়ে যাবে, কিন্তু এদিকে মাটির হাঁড়ি একটু গরম হয়নি, আমি সহজেই কিন্তু ঢেলে ফেললাম। এক আপু বলেছিল যে মাটির হাঁড়ি নাকি সহজে গরম হয় না, তা আজকে আমি প্রমাণ পেলাম। এদিকে আমার পায়েস রান্নাও শেষ এবং ভিডিওটা প্রায় শেষের দিকে। আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার অনেক ক্ষুধা লেগেছে, এদিকে আমি পায়েস খেতে চলে যাব। তো সবাইকে দাওয়াত রইল, সবাই কিন্তু আসবেন আমার এই ছোট্ট রান্নাঘরে দাওয়াত খেতে। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।